হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটু সকালের দিকে ঘুম থেকে উঠেছি। আজকে এই ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে, আর এখন প্রায় 7:30 বাজে। এইদিকে তো ছেলে মশারির নিচে নাক ডেকে ঘুমাচ্ছে। বাবা, আলিফ, আলিফ, এই যে আলিফ, ওঠো। এই যে স্কুল যাইতে হবে, সময় হয়ে গেছে। আব্বু ওঠো, তুমি যাবা স্কুলে আর তোমার টেনশনে আম্মু ঘুমে থেকে উঠে যায় আগে। বাবা ওঠো, মা ওঠো। ছেলের বাবা ঘুমাইতেছে। এই ছেলে, এই আব্বু ওঠো, পরে আবার রিক্সা পাবো না। বাবা ওঠো, সোনা পাখি ওঠো। ওই আল্লাহ তো বড় করে দাও। ওঠো পাখি ওঠো। এই মুহূর্তে আমরা আছি মশারির নিচে। হ্যাঁ, মশারির ভিতরে আছি। ছেলেকে ঘুম থেকে উঠাইতেছি স্কুলে যাওয়ার জন্য। যাই একটু উঠছে, তাও দেখেন পয়সা পয়সা আমার কাঁধেই ঘুমাইতেছে। এই দুষ্টু, গুড মর্নিং। ওটা ওঠো, ব্রাশ করতে হবে, বেরু বেরু করতে হবে, বেরু করতে হবে, বেরু করতে হবে। যেহেতু ফার্স্ট টাইম সকালের দিকে একটু কষ্টই হয়েছে ছেলেরও আমারও। আর এদিকে আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। আর সকাল সকাল আমার পিছনে সিম গাছ আর হচ্ছে লাল শাকের ক্ষেত, দেখতে ভালোই লেগেছে। আর কুয়াশা পড়ছে, সেই জিনিসটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে। যাই হোক, এইদিকে তো মা আর ছেলে রেডি হয়ে বের হয়ে গেছি। সামনের দিকে কিন্তু আমার ছেলে হাঁটতেছে, এত কিউট লাগতেছিল মাশাআল্লাহ ব্যাগটা নেওয়াতে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সাওয়ালা মামাকে পাইলাম। বললাম যে মামা যাবেন কিনা। সে সকাল সকাল মেগাজাসটা গরম করে দিছে, 50 টাকা ভাড়া চাচ্ছে। যেখানে কিনা 15 টাকা ভাড়া, 20 টাকা দিয়ে আসি সব সময়, আর সেখানে 50 টাকা ভাড়া যাচ্ছে। যাই হোক, সে চিনে না। তারপর তাকে বলছি যে ঠিক আছে আপনি চলেন, আপনাকে দেখে কি করা যায়। এইদিকে মা আর ছেলে তো টুক করে রিক্সায় উঠে গেছি। আর এত পরিমাণ বাতাস, আমার তো অলরেডি অনেক ঠান্ডা লেগে গেছে। ভাবতেছি এরপর থেকে মাস্ক ইউজ করব, যাতে নিঃশ্বাসের সাথে বাতাসটা না ঢুকে। এইদিকে তো স্কুলে চলে গিয়েছি, ছেলেকে ফার্স্ট বেঞ্চে বসাই দিচ্ছি। ছেলেকে তার টিচার দেখাই দিচ্ছে কিভাবে কি করতে হবে। এখন পর্যন্ত স্কুল ড্রেস তৈরি হয়নি, হলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন ইউনিফর্মে আমার ছেলেকে কেমন লাগছে। গাইস, বাসায় চলে আসছি। আর অনেকক্ষণ যাবত দাঁড়াইছিলাম আজকে হোটেলের সামনে। নাস্তা অনেক আগে বলছিলাম যে রেডি করে রাখার জন্য। ওনারা, আমি যখন যাই ওনারা তখন পরোটা ভাজে, এই জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আর আজকে এত পরিমাণ কুয়াশা, কি বলবো। যাই হোক, কিছুই করার নেই, সবই আল্লাহর দেওয়া দান। আর এখন বাসায় চলে আসছি। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে দেন নাস্তা নিয়ে বসছি, নাস্তা খাওয়ার জন্য। এখন সকাল সকাল যেহেতু স্কুলের উদ্দেশ্যে বের হয়ে, এখন আর ওই পাউরুটিটা এখন আর মানে মন চায় না। এখন মন চায় যে একটু ঝাল টাইপের পরোটা, ভাজি বা ডিম পোস্ট এইসব খাই। তো যাই হোক, সবাই তো দেখলেন এই ভিডিওটা। আর এখন আমার ছেলে নাস্তা খাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই কারা কারা নাস্তা খাচ্ছে আমাদের সাথে। গাইস, এই যে পরাঠা, এই যে ভাজি, এই যে আমরা পরাঠা খাচ্ছি। একজনের পরাঠা করে ভাইরাল হয়ে গেছে। জায়ান বেবি, এই জায়ান বেবি কি খাও? যে আমার সুন্দরী নাস্তা খাচ্ছে। এই যে সুন্দরী নাস্তা খায়। সুন্দরীর অনেক মিস করি স্কুলে যখন যাই, কারণ সারাদিন তো দুজন একসাথে থাকি। স্কুলে গেলে বগর বগর করার মতো মানুষ পাই না, তাই না? না মেঘলা? আমিও যাবো ইনশাআল্লাহ তোমার সাথে একদিন সকালবেলা। একদিন সকালবেলা, যদি সেটা এই বছরে কবে আসবে জানি না। নাস্তা শেষ করে কাজে লেগে পড়েছি। এখানে অনেকগুলো ব্যালেন্ডার করা ছিল, ব্যালেন্ডার করেছি। এরপর রাতে আর কোনো খাবার রান্না করিনি। ছেলের বাবা বলছে যে তোমাদের পছন্দের কাচ্চি বিরিয়ানি নিয়ে আসতেছি, তোমরা আর রান্না করো না। তো যেই কথা সেই কাজ, আমি আর রান্না করিনি। এইদিকে ছেলের বাবা চলে আসছে রাত্রে। ছেলের বাবা কিন্তু প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছে, আর আমি তো ল্যাপের নিচে ছিলাম, অনেক ঠান্ডা ছিল। আর এই তো আমার খাবার, আমি খাবার খাচ্ছি। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ।